আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করব সেটা হলো ইউনিটি অফার। তো ইউনিটি টেস্টনেট অফারটা কিভাবে জয়েন করবেন সেটা A to Z এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ প্রসেস একেবারে সহজ সরলভাবে বুঝিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে জয়েন করবেন। তো চ্যানেলের লিঙ্কটা আমি আমার আ ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমত এই উপরের ক্লাইম ইউনিটি ফসেট এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনার মেসেজ ব্রাউজারে ঢুকবেন। মেসেজ ব্রাউজারে ঢুকবার পর নতুন একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর এখানে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পর এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার ওয়ালেট কানেক্ট চাইবে, কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট আগে থেকেই করা, এজন্য আমারটা চাচ্ছে না। ঠিক আছে? তা আপনার ওয়ালেট কানেক্ট যদি চায় তো আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটামাস্ক থেকে যেকোনো অ্যাড্রেস, তারপরে এই অ্যাড্রেসটা অটোমেটিক হয়ে যাবে। তারপর এটাতে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এটাতে ক্লিক করবেন। আমার ফসেটটা অলরেডি একবার দিছে, এজন্য আর দিচ্ছে না। তো এখানে আপনাদের ফসেট অবশ্যই দিয়ে দিবে। একবার যদি নেওয়া হয় এই 24 ঘন্টার জন্য আর দেয় না। আমি একবার নিছি সকালে, এজন্য আমাকে আর দিচ্ছে না। তো ঠিক আছে? তো আপনি দেখেন, তারপর আপনার এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি আবার এই যে গো টু আ এই যে গো টু আ https app.net inrt ফি স্ল্যাশ inrt হ্যাঁ, আন্ডারলাইন ফি এটা কপি করবেন। ঠিক আছে? গো টুতে যে এটা আছে আ কপি, কপি করার পর এটা কি করবেন? এটা মেসেজ ব্রাউজারে নিয়ে যাবেন। মেসেজ ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখানে একটা পেজ নিবেন। এখানে গোটায় ক্লিক করবেন। এখানে, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম আচ্ছা, এরকম আসছে। এরকম আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট চাইবে। অটোমেটিক ওইখানে কানেক্ট করলে আর এখানে কানেক্ট করা লাগবে না। কানেক্ট হয়ে যাবে। আর সবচাইতে বড় কথা হইলো যে আপনি এই যে ফসেটের সময় যেই কাজটা করছি এগুলো হইলো কানেক্ট ওয়ালেট মেটামাস্ক অন ইউর প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে ওই যে ফসেটের জন্য যে কপি ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? পরে ক্লাইম ফসেট, ঠিক আছে? পরে গো টু সোয়াপ। এখন যেইটা আছি তো গো টু সোয়াপ অপশনে ক্লিক করব। সোয়াপ অপশনে ক্লিক করার পর সোয়াপ সাম ইনিটিয়া টু আইএনআরটি, ঠিক আছে? এইটা থেকে গো টু সোয়াপ অপশনে ক্লিক করব। সোয়াপ অপশন কিভাবে বের করব সেটা এখন দেখাই দিব। তো প্রথমত এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সোয়াপ অপশনে যাব। তারপর এখানে আপনার এই যে ইউএসডিটি আছে না? এখানে আপনি উল্টায় দিবেন এটা, ঠিক আছে? এটা উল্টায় দেওয়ার পরে আইএনআইটি এটা উপরে নিবেন আর এখানে লিখবেন আইএনআরটি। তো এখানে কি বলছে? এখানে দেখে নেন। এখানে বলছে সোয়াপ সাম ইনিটিয়া টু আইএনআরটি। এটা থেকে এটা কি করতে বলছে? আপনার সোয়াপ করতে বলছে। তো তার জন্য আপনি সোয়াপ করবেন। কতখানি সোয়াপ করবেন? আমি ১ সোয়াপ করব, ঠিক আছে? এই যে সোয়াপ অপশন কর্নারে, এটা কর্নারে চাপ দিবেন। কর্নারে চাপ দিয়ে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তো এরকম সোয়াপ হয়ে গেছে। সোয়াপ হয়ে গেলে পরে কি করবেন? পরে আবার আপনার
এখান থেকে ব্যাক যাওয়াটা একটু কষ্টের হয়ে যায়। তো এখানে করবেন, গো টু ব্যাক, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করে দেখবেন, এখান থেকে ক্লিক করলে হচ্ছে না। তো এখানে ক্লিক করবেন, এখানে ব্যাক যাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আরেকবার ব্যাক যাবেন, তারপরে এরকম অপশন হবে, পরে INRTFI এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটা আসবে। এটা আসার পরে আপনাকে প্রথমত এই যে আমার মাই অ্যাসেট দেখা যাচ্ছে, এই অপশনগুলো আপনার দেখা যাবে না। আপনার দেখা যাবে এই নিচের মিন্ট অ্যান্ড ফার্ম, এই নিচের 3টা দেখা যাবে। প্রথমত আপনি এই যে NINIT, ঠিক আছে, NINIT, এটা মিন্টের উপরে ক্লিক করবেন। মিন্টের উপরে ক্লিক করার পর আপনি এখানে কিছু পরিমাণ মিন্ট করবেন, ঠিক আছে। উপরের অংশটা আপনার ওখানে দেখা যাবে না, এই নিচের অংশটা দেখা যাবে, কারণ আমি টাস্ক করছি এই জন্য দেখা যাচ্ছে এটা। তো এখানে 1 লিখবেন, 1 লেখার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে, পরে অ্যাপ্রুভ দিবেন। তারপরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর তারপর তারপর এরকম আসলো না? হ্যাঁ, তারপর এরকম আসার পর আপনি আবার কি করবেন, আবার আপনি এই যে এখানে ক্লিক করবেন, INIRT এটাতে ক্লিক করবেন। তারপর আরেকটা জিনিস দেখেন আপনি, এটা কাজ করার পরে কি চাইছে, এটা INIT টু INRT, এটা সোয়াপ করার পর গো টু INRT, না বলে আপনার চলে গেছি, একটা করে ফেলছি, FI ট্যাব, ঠিক আছে। তো প্রথমত মিন্ট, এই যে এটাতে গো টু INRIT, এটাতে কিভাবে যাবেন এটা বলে দিই। এটা প্রথমত এই পেজটায় আসে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে 3 লাইন, ঠিক আছে, দেখছেন তো সবাই, এই যে উপরে 3 লাইনের উপরে অ্যাড্রেসটার সাথেই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে INRT, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই পেজটা আসবে। তারপরে কি বলতে বলছে, তারপরে বলছে মিন্ট LSTS ইউজ INIT, তারপরে INIT থেকে NINIT এবং SINIT, এই দুইটাতে কি করতে বলছে, আপনার করতে বলছে, কাজ করতে, মিন্ট করতে বলছে। NINIT আবার SINIT, ঠিক আছে, এই দুটো মিন্ট করতে বলছে। এই দুটো মিন্ট করে ফেলি। কিভাবে মিন্ট করব, প্রথমত এটা মিন্ট করে অবশ্যই দেখালাম। প্রথমত এই উপরেরটা মিন্ট করবেন, ঠিক আছে। এটা একবার সম্ভবত মিন্ট করছি, তারপর আবার বলতেছি, যেহেতু আবার করি, সমস্যা নাই। এখান থেকে আমি অল্প পরিমাণ করব, 0.5 এই পরিমাণ মিন্ট করব, ঠিক আছে। এটা থেকে এটা অ্যাপ্রুভ। কনফার্ম করে ফেলছি। তারপর আবার ওই পেজটাতে চলে যাব। ওই পেজটাতে আর যাওয়ার কি দরকার, এখান থেকে কাজ করা যায়। তো ওই পেজটাতে যাওয়ার জন্য আমাকে এখানে এটাতে ক্লিক করতে হবে, শুধু বোঝানোর জন্য। SI
NIT এটাতে ক্লিক করব মিন্ট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে যাব, উপরেরগুলো আপনার ওখানে আসবে না, নিচেরগুলো আসবে। তো তারপর এখানে বসাবো, এখানে 1 বসাবো, 1 বসানোর পর এখানে সাবমিট করব, সাবমিট করার পর এখানে অ্যাপ্রুভ দিব। আচ্ছা, তারপরে এটা কমপ্লিট হয়ে গেছে, একটু সামান্য পরিমাণ লোডিং হচ্ছে। তো এটা তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কি, তারপর আবারও আমার ওই অপশনে যাব, ওই অপশনে যাওয়ার পর এই যে INRT এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এই মিন্ট অ্যান্ড ফার্মিং এইটাতে যাব আমরা। যাওয়ার পরে এই যে উপরে যে আছে ফার্মিং, এই ফার্মিংয়ে ক্লিক করব। ফার্মিংয়ে ক্লিক করার পর এখান থেকে কিছু অল্প পরিমাণ ফার্মিং করব। আর আরেকটা কথা, এটা তো প্রথমে নিয়ে আসলাম দেখলেনই, সোয়াপ করে INRT এটা সোয়াপ করে আপনার এই সোয়াপ অপশনে ক্লিক করে প্রথমে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর এটা থেকে কিছু করব, অল্প পরিমাণ, বেশি না, 0.06 না 0.5 করলাম, 5 করলাম। এখানেও দিতে হবে 0.03, ঠিক আছে। এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে ক্লিক মার্ক তুলে দিলাম, এখানে সাবমিট অপশন ক্লিক করলাম, প্রুভ করলাম। একটু লোডিং হচ্ছে। এরকম, তারপরে এখানে দিলাম, এখানে দেওয়ার পর আর পরের অপশন কি আছে এটা দেখে নিই। তারপর দেখেন মিন্ট করছি, হ্যাঁ, মিন্ট করার পরে আফটার মিন্টিং and click on INRT সুপার পুল, এটা সম্ভবত করছি, and provide some NINT এটা 24 ঘন্টা পর পর এটার একটা দিবে, তোমার আপনার কিছু পয়েন্ট দিবে। এই পয়েন্টটা ক্লাইম করতে হবে, ক্লাইম রিওয়ার্ড এভরি 24 আওয়ার্স। পরে তারপর বলছে additionally you can grow asset to enjoy the landing experience। তো ল্যান্ডিং এক্সপিরিয়েন্স এটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমাকে এই পুল করতে হবে। পুল করার জন্য আমার কি করতে হবে, পুল অপশনে যাব। এই যে আমরা কি এখান থেকে আরেকটা জিনিস একটু বুঝাই দিই, এখানে আপনারা স্টিক করছি আমি, শুধু আপনি আনস্টিক করবেন। আপনারা কিভাবে করবেন, প্রত্যেকটাই করবেন, যেটা যেটা আছে সেটাই করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কতটুকু আনস্টিক করব, এখানে আছে 2.48, এখান থেকে আমি আনস্টিক করব 0.02, ঠিক আছে। অল্প পরিমাণ করব, ঠিক আছে, বুঝছেন। যদি স্টিক করলেন ও থেকে কিছু আনস্টিক করবেন, ঠিক আছে, অল্প পরিমাণ। ব্যালেন্স যে যেরকম আছে সেরকম করবেন, ব্যালেন্স বেশি থাকলে বেশি করবেন, কম থাকলে কম করবেন।
আচ্ছা এরকম। তারপরে এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনার এই যে ল্যান্ডিংয়ে চলে যাবেন। ল্যান্ডিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আমার ক্লাইম অপশন আসছে, কারণ এটা আমি কাজ করছি আগে এজন্য। তো এই যে মার্কেট থেকে শুরু করে নিচের গুলাতে আপনার কাজ করতে হবে। তো এখানে কাজ করবেন কোথায়? এখানে প্রথমত কাজ করবেন আপনি এই যে ইউএসডিটি করলে আপনি বেশি পয়েন্ট পাবেন, এটা করবেন। এটা কিভাবে করবেন বলে দিচ্ছি। তো প্রথমত এখানে যাবেন, তারপরে ওভারভিউ এখানে আছে, তারপরে এই যে মাই ইনফরমেশন এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনার এই যে আপনার ওখানে যদি না থাকে, হ্যাঁ? পয়েন্ট যদি আরকি এই যে আমার এখানে ইউএসডিটি 16 আছে দেওয়া, হ্যাঁ? 16 আছে। এখানে যদি আপনার ওখানে না থাকে তারপরে আপনি এখানে ক্লিক করবেন। এই যে আগে আপনাকে সোয়াপ করে আনতে হবে এখানে। ঠিক আছে? সোয়াপ অপশন তো দেখলেনই। সোয়াপ অপশন এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সোয়াপ অপশনে ক্লিক করবেন। সোয়াপ থেকে ইনিডিয়া থেকে সোয়াপ করবে আইটি থেকে সোয়াপ করবেন ইউএসডিসি। এটাতে সোয়াপ করবেন। সোয়াপ করার পরে আপনার এখানে ব্যালেন্সটা আসবে। L1 ব্যালেন্স এখানে আসবে। এখানে আসার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ইনিটিয়া দিবেন। উপরে ইনিটিয়াই থাকবে। তারপরে এখানে এখানে আপনি যেটা ইউএসডিটি করলেন না? এটা করবেন। তারপরে এখানেও আপনি ইউএসডিটি দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমার অল্প পরিমাণ আছে। অল্প পরিমাণ আমি দেখাই দিচ্ছি। 0.05 এটা আমি নিয়ে দেখাই দিচ্ছি যদি যায় আরকি। তো দেখেন এই যে আমার ওই ব্যালেন্সটাতে চলে যাবে। দেখেন আপনার। ভিডিওটা অসংখ্য লম্বা হয়ে যাচ্ছে। হুম। তো এটা চলে গেল, হ্যাঁ? তারপরে এখান থেকে ক্রস দিয়ে ব্যাক যাবো। ব্যাক যাওয়ার পরে এই দেখেন 0.7869 হয়ে গেছে, হ্যাঁ? তারপর এখান থেকে এই 7869 এই ব্যালেন্সটা যদি ট্রান্সফার করতে চাই এটা হবে না, কারণ 10 লাগবে। মিনিমাম 10 লাগবে, হ্যাঁ? ট্রান্সফার করতে। ট্রান্সফার কিভাবে করব সেটাও আমি বলে দিলাম একটু আগে, হ্যাঁ? ট্রান্সফার করব এটাতে ইন্ডিয়া এনে ইউএসডিটি লিখবেন। এখানে ইউএসডিটি লিখবেন। লেখার পরে এই যে এখানে চাপ দিবেন, ঠিক আছে? তারপরে ট্রান্সফার হয়ে যাবে, হ্যাঁ? ওকে? ওই যেভাবে করলাম ট্রান্সফার সেভাবে ট্রান্সফার হয়। আচ্ছা, ওটা ২ বার দেখানোর দরকার নাই। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা এই ১৬ ব্যালেন্সটা কিন্তু L1 ব্যালেন্স এখানে ছিল। আমি ওইখানে আগে নিয়ে নিছি, হ্যাঁ? তার জন্য আরকি ট্রান্সফারে ক্লিক করে ওই ব্যালেন্সটা ওখানে নিছি। তারপরে আমি এই সাপ্লাই ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে করলাম। এখানে আপনার ১৬ দিব। না ১৬ না ১৫ দিব, হ্যাঁ? ১৫ দেওয়ার পর না এখানে ১৬ দিয়ে দিলাম। ঠিক আছে? ১৬ দেওয়ার পর এই যে নিচে দেখবেন। এটা আপনার যদি এখানে পয়েন্ট থাকে, জিনিসটা দেখেন। এখানে যদি ৬ দেন, তারপরে আপনার এটা হইতেছে ৬ দিলেও হইতেছে। আচ্ছা, আজকে এখানে যদি আপনি ১ দেন, তারপর ১ দিলেও হচ্ছে। তো তার মানে আমি ১ ই দিব এখানে। ১০ এর নিচে হয় নাই। এখন আপনার ১ দিয়ে দিচ্ছে ওরা। তো যাদের ফসেট কম আছে তাদের জন্য সুবিধা হইছে। কনফার্ম করবেন। তারপর দেখেন, তো এই যে আমার ইউএসডিটি ১৫, হ্যাঁ? এখানে ১৫ আছে। তো আমি ওখানে কি করলাম?
ওখানে মাই ইনফোতে দিলাম না এটা। তারপরে এই যে সাপ্লাই করছি, সাপ্লাই করে এখানে 16 ছিল 15 হয়েছে। এখানে ব্রুতে ক্লিক করব। ব্রুতে ক্লিক করলে এখানে আছে কত পয়েন্ট, এখানে এত পয়েন্ট আছে। তার মানে এত পয়েন্ট কি যাবে দেখি না, হ্যাঁ এত পয়েন্ট চলে যাবে, ঠিক আছে এত পয়েন্ট যাবে। তো আমি এটা ম্যাক্স করে এত পয়েন্ট আমি তুলে ফেলবো। দেখেন কিভাবে তুলি। অ্যাপ্রুভে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করবেন। এখন দেখেন আমার ইউএসডিসি 15 ছিল কিন্তু এখন দেখেন কত আসছে। মাই ইনফোতে চলে যাবেন, মাই ল্যান্ডিংয়ে ইউএসডিটি কত 15 ছিল না 16 হয়েছে। হ্যাঁ এরকমভাবে এই বাকি কাজগুলোও করবেন আপনারা। বাকি কাজগুলো পরে আবার আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ল্যান্ডিংয়ে যাবেন। ল্যান্ডিংয়ে যাওয়ার পরে আমি প্রথমে তো ইউএসডিটি করছি, তো আমি এটি করে নাই, এটা করে নাই, এই ইউএসডিটা করে দেখাইছি আর কি, ইউএসডিসিটা করে দেখাইছি, ইথেরিয়াম করে নাই, টিয়া করে নাই। হ্যাঁ তারপরে আপনার করবেন এইটা করবেন। দেন দেখেন আপনার বোঝার সাথে আমি বলে দিচ্ছি। তারপরে মাই ইনফরমেশনে যাবেন। তারপরে দেখেন আমার ইনিটিয়া আছে 14টা, তো এখানে আমার 14টা আছে, এখানে 86টা আছে। এখানে 86টার থেকে যদি নিতে চাই তারপরে আমার এখানে আমার কি করতে হবে, এখানে ইনিটিয়া অল্প পরিমাণ এখানে ইনিটিয়া দিবেন, আর এখানে এটাতে যেরকম আছে এরকমভাবেই দিবেন, ঠিক আছে। তো এভাবে দিবেন। এখানে ধরেন আমি 0.05 নিলাম, আপনাদের বেশি পরিমাণে নিতে হবে। অ্যাপ্রুভ করলাম। তারপরে হোমে চলে যাব, হোমে চলে যাব, এখান থেকে ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে সাপ্লাই যাব 86, এখানে চলে যাব না এত। হ্যাঁ তারপরে এখান থেকে সাপ্লাই করব ইউনিটিয়া। এখানে ধরেন এখানে 1 দিলাম, 1 দিলে হয় কিনা দেখি আগে। না 1 দিলে হয়, এখন 1 দিলে হয়, হচ্ছে। তো ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর অ্যাপ্রুভে ক্লিক করব, ডিপোজিট। এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করছি। পরে মাই ইনফরমেশন চলে যাবেন। এই ইনফরমেশনে চলে যাওয়ার পরে ওয়ালেট কানেক্ট আছে, ওয়ালেট অটোমেটিক কানেক্ট হবে। তারপর এখানে তো আমি সাপ্লাই করছি, সাপ্লাই করার পরে ব্রো করতে হবে না, এখানে আমি ব্রো করব কিছু। দেখেন ব্রো হয় কি না। ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পরে এটা করে দিলাম, টিক মার্ক করে দিলাম। ব্রো দিস অ্যামাউন্ট, হ্যাঁ হচ্ছে, কম দিলেও হচ্ছে, তো ভালো। আগে 10 ছাড়া হয় নাই, ঠিক আছে। তো অ্যাপ্রুভে ক্লিক করলাম। তারপর কনফার্মে ক্লিক করব।
তারপর দেখেন মাই ইনফরমেশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে মাই ইনফরমেশন দেখলাম আমার এইটা কত আছে আর নিচে আছে কত দেখেন, ঠিক আছে। তারপরে ব্রোতে শুনে যান, ব্রোতে ম্যাক্স করছি বিদায় একটু পরিমাণ আছে, হ্যাঁ, আর সব মনে নিয়ে চলে গেছি। তো এই পর্যন্ত এই কাজ, আর কোনো কাজ নাই। তো এখানে যাবেন, এখানে যাওয়ার পর আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি। তো INRT-তে যাবেন, আপনার ক্লাইম করতে হবে আপনার পয়েন্ট। এই যে যেখানে দেখতেছেন এই যে পি লেখা, এটা আমার পয়েন্ট, হ্যাঁ। এটা কীভাবে ক্লাইম করবেন, এই যে এখানে আপনার পয়েন্ট 24 ঘন্টা পর পর জমা হবে, তো আপনি ক্লাইম করবেন। আমারটা আমি ক্লাইম করতেছি। এই পয়েন্টের উপরে ভিত্তি করে আপনার এয়ারড্রপ দিবে, হ্যাঁ, এয়ারড্রপের যা অ্যালোকেশন পাবেন তা দিবে। যদি 5টা থাকে আড়াইটা পাবেন, আর এরকমভাবে আর কি। আর ভিন্ন দিতে পারে, এটা আমার জানি না, তবে পয়েন্ট যা তার 50% আর কি এয়ারড্রপের জন্য রাখবে, এটা ওইখানে বলা আছে। তো ভিডিওটা আর বড় করব না, তো এই পর্যন্তই রাখবো। তো আপনারা ভালো থাকবেন, আর প্রতিদিন কাজটা করবেন, অল্প কিছুদিন থাকবে, তারপর এটা অফ হয়ে যাবে, এটা ইন্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো খোদা হাফেজ।